এনসিপির জিএস প্রার্থী বাকের মজুমদারের স্বীকারোক্তির ভিডিও বেরিয়েছে। এর মধ্যে বলা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ খরচ করে হলেও শিবির প্রার্থীকে বিজয়ী করে আনার লক্ষ্যে জামায়াত সমর্থিত ভিসির তত্ত্বাবধানে পরিকল্পনা সাজানো হয়েছে। 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে যাতে এই ছাত্রছাত্রীরা না থাকে, হলে না থাকে। 2019-এ এই ক্যাম্পাস সব ধর্ম সমন্বয়ের রেজুলেশন নিয়েছিল। সেই ক্যাম্পাস এখন শিবিরের দখলে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেল। এটা তো আপনারা বুঝতেই পারছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে, কিন্তু এরই মধ্যে এই নির্বাচনকে এমন এক লড়াই হিসেবে উল্লেখ করা হচ্ছে যাতে মনে হতে পারে যে এই নির্বাচনটি আসলে একটি জাতীয় নির্বাচন। বিশেষ করে এই মুহূর্তে রাজনীতির মাঠে থাকা 3টি বড় রাজনৈতিক দল বা 3টি রাজনৈতিক দল, যাদেরকে বড় বলতেই হবে, বিএনপি, যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি, জামায়াত, এনসিপি, যারা ইউনূস সরকারের ক্ষমতাকে ভাগাভাগি করে ভোগ করছেন, তারা এই ভোটের মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটের মাঠে একে অন্যের বিরুদ্ধে এমন ভাবে নেমেছে যেন ছাত্রদের নয়, এদেরই ক্ষমতার লড়াই। যেহেতু নির্বাচনে ছাত্রলীগের মতো বড় রাজনৈতিক শক্তি অনুপস্থিত এবং এই ছাত্র সংগঠনটি নিষিদ্ধ, সেহেতু এই নির্বাচনটি মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিপরীত শক্তিগুলোই নিজেদের মধ্যে শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসাবে বা প্রাথমিক পদক্ষেপ হিসাবে বেছে নিয়েছে। ইতিমধ্যেই উঠেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগও। ডাকসুর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষার্থীদের জন্য প্রতিকূলতা সৃষ্টির বিষয়ে এনসিপির জিএস প্রার্থী বাকের মজুমদারের স্বীকারোক্তির ভিডিও বেরিয়েছে। এর মধ্যে বলা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ খরচ করে হলেও শিবির প্রার্থীকে বিজয়ী করে আনার লক্ষ্যে জামায়াত সমর্থিত ভিসির তত্ত্বাবধানে পরিকল্পনা সাজানো হয়েছে। শক্তিশালী বিরোধী নেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন প্রার্থীও, তাও এত ভয় যে ভোট কেন্দ্রগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট না দিতে পারে। 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে যাতে এই ছাত্রছাত্রীরা না থাকে, হলে না থাকে, বাড়ি চলে যায়, ভোট কমে যায়। আবার ছুটি বাতিলও করা হলো। প্রার্থীদের কয়েকজনের এমন জনপ্রিয়তা যে নারী ভোটাররা তাদের দেখেই পালাচ্ছেন। কখনো প্রশাসন বলছে নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করবে, আবার কখনো বলছে মারাত্মক পরিস্থিতিতে 10 মিনিটে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে যাবে। আসলে সেনাবাহিনীও বলছে তারা এই ডাকসু নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা চায় সুষ্ঠু নির্বাচন। কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কথা উঠছে যে নির্বাচন বন্ধের জন্য তারা কাজ করছে। ডাকসুর ভোট নিয়ে আবার এমন সাংবাদিক কার্ডও হয়েছে। বেশ গণতন্ত্র হচ্ছে, কিন্তু মুক্তমন, যুক্তি, শিল্প সাহিত্যের চর্চা এই ক্যাম্পাসে এক সময় ছিল, কিন্তু এখন অফিসিয়ালি এই ক্যাম্পাস এখন ধর্মান্ধদের দখলে। 2019-এ এই ক্যাম্পাস সব ধর্ম সমন্বয়ের রেজুলেশন নিয়েছিল। সেই ক্যাম্পাস এখন শিবিরের দখলে চলে গেছে। বিএনপি, জামায়াত, এনসিপি এদের প্রত্যেকের অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে এরা তাদের রাজনৈতিক ইজ্জত কিংবা ক্ষমতা হাতছাড়া হওয়ার মতো অসম্মান হিসেবে দেখছে। এমনকি দেশের বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রামের বাড়িতে গিয়ে পর্যন্ত ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ছাত্র দলের একটি উপজেলার সদস্য সচিবকে দল থেকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে। যদিও বিএনপি বলছে তারা এই নির্বাচন ঘিরে দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রচারণা চালাননি। সর্বশেষ 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, ওই নির্বাচনে স্বতন্ত্রভাবে ভিপি নির্বাচিত হয়েছিলেন বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ডাকসুতে ভিপি নির্বাচিত হওয়ার পর তিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন। একই সাথে জুলাই আন্দোলনে তার দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এছাড়াও অতীতে বিভিন্ন সময়ে ডাকসুতে যারা ভিপি, জিএস কিংবা গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন তাদের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে, যে কারণে রাজনৈতিক দলগুলো এবার এই নির্বাচনকে অনেক আলাদা গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে, বা আমি বিবিসির খবর দেখেছি, বিবিসিতে এটাই বলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, ডাকসু নির্বাচনকে সারা দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, এতে কোনো সন্দেহ নেই। এই নির্বাচন কম
বেশি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবেই। নির্বাচনী প্রচারণা শুরুর পর ছাত্রদল, ছাত্র শিবির কিংবা প্রগতিশীল সংগঠনগুলোর মধ্যে নানা অভিযোগ, পাল্টা অভিযোগও করতে দেখা গেছে। বোঝাই যাচ্ছে ডাকসু নির্বাচনে এই প্রতিদ্বন্দ্বিতা মূলত হতে যাচ্ছে এই 3 দলের ছাত্র প্রার্থীদের মধ্যেই। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না, বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মানসিকতা এবং রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। দেখা যাক বিকেল নাগাদ কি হয়। সুষ্ঠু ভোট হোক সেটা চাইছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেল, এটা তো আপনারা বুঝতেই পারছেন। দেখা হচ্ছে আবারও বিকেলবেলা, সন্ধ্যায়।